আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুবাইদ ভাই কেমন আছেন? ভালো না। কেন? ওকে ছাড়া ভালো নেই। কারে? মারিয়াকে ছাড়া বাঁচবেন না? না, কেন? ওকে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। ভালো করছেন, ছোটবেলা থেকে ভালোবাসেন। ভালোবাসা দোষ না, ভালোবাসা দোষ না, ভালো। কিন্তু ভালোবাসা ক্ষতি করা দোষ। আমি তো ওর কোনো ক্ষতি করি নাই। ক্ষতি করেন নাই? আচ্ছা, তাই নাকি? আবেগে কাঁদতেছিল। হ্যাঁ, ভালোবাসি। প্রচুর আবেগ। তাই নাকি? রিয়েল লাভ। আই লাভ ইউ, রিয়েল লাভ। কালকেও কাঁদছে। তাই নাকি? কালকে আইসা কাঁদছে। ওরে ছাড়া বাঁচবেন না? হাই রে ভালোবাসা রে। মানুষে আপনি এত ভালোবাসেন? ওরে বাবা, জুবাইদ ভাই তো অনেক ভালোবাসে গো, কালকে আইসা অনেক অনেক কাঁদছে। জুবাদ ভাই ইনকাম কত জিগান এত ভালোবাসা করতে। এই জুবাইদ ভাই, আপনি কি কত কাজ বছরের করেন? ভালোবাসা জুবাইদ ভাই? জুবাইদ ভাই ভালোবাসা কত বছর? ছোটবেলা থেকে না? জোর ভালো। জুবাইদ ভাই কত বছর ভালোবাসেন? ওর বয়স যখন 5 বছর তখন থেকে। আচ্ছা, যাক, সুন্দর কথা বলেন। জুবাইদ ভাই, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে আমাদের জন্য 100 বছর। 100 বছর। আচ্ছা, তাই যাও জুবাইদ ভাই, এখন যাও, আপনি ভালোবাসেন, ভালোবাসতে কোনো সমস্যা না। কারণ আমরা তো মুসলমান। আপনি কি মুসলমান? হ্যাঁ, তাহলে মুসলমান। আচ্ছা, জিন আর মানুষের কি বিয়ে আল্লাহ বৈধ করছে? খারাপ কথা বলেন না জুবাইদ ভাই, বলেন। আচ্ছা, আপনি ওরে ভালোবাসেন, এখন যেহেতু ওর বিয়ে শাদী হয়ে গেছে, স্বামী সংসার আছে, আপনি কি আল্লাহরে বিশ্বাস করেন? নবীরে বিশ্বাস করেন? এই নবীরে বিশ্বাস করেন? জুবাইদ ভাই কথা বলেন আমার সাথে। নবীরে বিশ্বাস করেন? আচ্ছা, আপনি কি মৃত্যুকে বিশ্বাস করেন? তো মরার পরে যদি আপনি যদি এই অবৈধ একটা কাজের সাথে সংযুক্ত থাকেন, তাহলে কি আল্লাহ আপনাকে জান্নাত দিবে? এখন আপনি বলেন, আমি আপনাকে মারবো না, বকা টকা দিব না, আপনি বলেন, আপনার এটা কি ভুল সিদ্ধান্ত না? বলেন না, কেন? আমি ওকে চাই। ওকে চান তো? তো মানুষ, আপনি তো জিন। আমি ওকে বিয়ে করে আমাদের দেশে নিয়ে যাব। তো আপনাদের দেশে নিয়ে যাবেন, আর ও তো আপনাদের দেশে থাকতে পারবে না, কারণ ও তো মানুষ। আল্লাহ আপনাদের সাথে বিয়ে বৈধ করো তো। আমাদের দেশটা জানেন তো কোথায়? কথা বুঝছেন? আপনাদের সাথে আর আমাদের বিবাহটা বৈধ হয় না তো কিভাবে করবেন ভাই? আপনার সাথে আপনি একটা জিনিস করতে পারলে, এখন আমি বিয়ে দিব, আপনি আমার এই পাশে এসে বসেন, জামে সেই যে আমি এখনই বিয়ে দিয়ে দেবো। কেন হালিমাকে তো এই কথা বলেন নাই? হালিমাকে? হ্যাঁ, কারে? হালিমাকে। হালিমা তারা জিন জাতি, তাকে তোর সাথে বিয়ে করতেছে, সরে তো এই কথা বলেন। এরই বলছি এই কথা, না, সেম এটা কথা, বলেন নাই। সেম কথাই বলছি। বলেন নাই। না জুবাদ ভাই, সত্যি সেম কথা বলছি আমি। হালিমা বলছে না, আসলে হুজুর এটা আমাদের দ্বারা সম্ভব না, আমরা আবেগে ভালোবাসছি, যাও ভুল টুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আমি চলে যাচ্ছি। যেহেতু আপনারা একই দলে সবাই থাকেন, আপনাদের ভুল ত্রুটি, আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন, কারণ আপনিও মুসলমান, আমরাও মুসলমান, আমরা মুসলমানের ভাই বোন, ঠিক না? সুতরাং আমাদের ভালোবাসা থাকবে। ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন না, ভালোবাসা অনেক প্রকারের আছে। সত্যিকারের ভালোবাসা হলো আল্লাহর হুকুম মানা, এটা হলো ভালোবাসা। আল্লাহ নিজে বলছেন, অমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ। সুতরাং আল্লাহর জন্য একজন অপরকে ভালোবাসবে, আল্লাহর জন্য শত্রুতামি করবে। ঠিক আছে জুবাইদ ভাই, এখন আপনি কান্নাকাটি করেন, আমি মারাজোর করবো না, আপনি কান্নাকাটি করে আজকের মতো বিদায় নিবেন। কারণ আর কোনোদিন মারিয়ারা আর আসবেন না, কারণ জানি আপনি মারিয়ারা ভালোবাসছেন। ভালোবাসাটা দোষ না, কিন্তু ভালোবাসা যেটা করতে চাচ্ছেন এটা কিন্তু অপরাধ ভাইয়া। ঠিক আছে ভাইয়া? আপনার সাথে যারা আসছে, মারিদা, হামিলা, হালিমা, এরা সবাই বলছেন যে আসলে হুজুর আমাদের কাজটা ঠিক নাই। আমি হালিমার মাকে ডাকছি, নাসিমাকে ডাকছি, নাসিমা বলছে যে না, এটা অসম্ভব হুজুর, এটা কখনো সম্ভব না, মানুষ এবং জিনদের সাথে বিয়ে এটা অসম্ভবের কাজ, এটা আমরা আবেগে বলি, এটা আসলে সম্ভব না। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, ঠিক আছে। আপনি কাঁদতেছেন, আপনি অনেক ভালো, আমি জানি, আশা করি আপনি অনেক ভালো। তবে যাও, আর কোনোদিন এই সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। আপনি আপনার জীবন নিয়ে ভালো থাকেন, আপনি একটা জিন জাতি থেকে বিয়ে করে নিন। প্রয়োজনে যদি আপনি না থাকেন, আমার এখানে আইসেন, আমি আপনাদেরকে দেখাশোনা করব, ভালোবাসা দিব। প্রয়োজনে আমার কাছে বহু জিন আছে, বিয়ে সাথে দিয়ে দিব ইনশাল্লাহ। কি বলেন ভাইয়া? জুবাইদ ভাই, আমাকে কিভাবে ভুলে যাবো? আস্তে ধীরে বলে যাবেন ইনশাল্লাহ। মানুষ চেষ্টা করলে আমরা বলে যেতে পারি। আমরা অনেক একজনে ভালোবাসি, যখন মা বাবা মরে যায়, সন্তান মরে যায়, 2, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস গেলে আমরা বলে যাই না, অবশ্যই মা বাবার কথা বলে যায় না, হয়তো মনে থাকে। ওই জন্য আপনি কান্নাকাটি করতেছেন, বলে যান, এটা আপনার জন্য ভালো। আল্লাহ যদি আল্লাহ যদি আমি বলতে পারবো না। পারবেন না, পরে বলতে পারবেন না? পারবেন ভাইয়া, জুবাইদ ভাই, পারবেন,
পারবেন, বলতে পারবেন, আমি আপনাকে সেই ব্যবস্থা করে দিচ্ছি, এমন সিস্টেম করে দিব আপনি অটোমেটিক বলে যাবেন ইনশাআল্লাহ। আপনি ভালোবাসেন কাকে? আল্লাহকে। কারে? আল্লাহকে ভালোবাসেন, দেখবেন অটোমেটিক বলে যাইতে পারেন। হ্যালো ভিউয়ার্স, উনি কত আবেগ এবং এই মেয়েকে ভালোবাসা, সে তার মনের ভিতর কত মানে ভালোবাসা জমে আছে, আজকে সে চলে যাইতে হবে এই জন্য কান্নাকাটি করতেছে, বলছে বলে যাইতে পারে। আসলে এটা আমাদের মানুষের ভিতরে হয়, কারণ উনি আজকে চলে যাইতেই হবে। এই জন্য ওই যে ছোট বাচ্চাটা যেটা দেখছেন লাল গেঞ্জিওয়ালা, ওইটা ওই বাচ্চাটা হলো ওনার খালতো ভাই, ওনার কাছ থেকে সকল কিছু ষড়যন্ত্র। তো যাও জুবাইদ ভাই, বেশি সময় নিলাম না, তাড়াতাড়ি শেষ করে দিব। যাও, আপনি অনেক ভালো মুমিন জিন দেখা আপনি সব মনের কথাগুলো বলছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনার জীবন মঙ্গল করুক। আল্লাহ আপনাকে সঠিকভাবে তার গোলাম করার তৌফিক দান করুক। কি করবেন ভাইয়া জুবাইদ ভাই? ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে বকাঝকা দিছি, কোনো মাইর দিছি? আপনাকে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি কি পারি না বলেন? কোরআন দিয়ে পারা যাবে কি যাবে না? জোরে মুখ দিয়ে বলেন, জোরে বলেন। কিন্তু পারি। আমি চাই না আপনি মুসলমান, আমিও মুসলমান, আমরা কখনো এক মুসলমান অপর মুসলমানকে ব্যথা দেওয়া যায় না। আপনি জিন হন কিন্তু মুসলমান তো, যেহেতু আল্লাহ নিজে কোরআনের মধ্যে ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, এক মুসলমান এক মুসলমানের ভাই বোন। তো আমি আপনাকে ওই ভাই হিসাবে আপনাকে আল্লাহর হস্তে মাফ করে দিছি। আপনিও আল্লাহর হস্তে তাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আর কোনো কি করবেন না, ব্যাঘাত ঘটাবেন না। ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে। আর কোনো কথা আছে? তো থাক, ওই ওর কাছ থেকে একটু মাপ নিয়ে যান। ভাই, তোমার স্ত্রীকে আর কষ্ট দিন, আর সামনে আসেন, মাপ না জোয়ার দ্বারা আপনি মাফ করে দিন আল্লাহর হস্তে। ধরো মাপ স্যার, বলে আমাকে মাফ করে দেন ভাইয়া, আপনার স্ত্রীকে আর কষ্ট দিব না, অনেকদিন থেকে ভালোবাসি, 5 বছর বয়সে আমি আপনার থেকেও তারও বেশি ভালোবাসি, তবে আপনি এই মেয়েটাকে কষ্ট দিবেন না, বলে দেন। আপনি এর হাতে তুলে দেন, এর হাতে তুলে দেন, বলে ভাই তুমি আমার বোনটাকে দেখে রেখো, ওর কষ্ট দিও না। বলেন বলেন, বলেন, বিদায় নেন। ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করে দিলাম, ইনশাআল্লাহ তুমি দেখতে পারবা যে তোমার বোন ভালো থাকবে, তোমার যে রোগী, হ্যাঁ তোমার যে বোন এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া? আর এই পর্যন্ত দেখছো তো এরকম, তাই না? হ্যাঁ, আমরা তো অন্যরকম। ও মারিয়াও স্বামীর অনেক ভালোবাসে, স্বামী ও মারিয়ার অনেক ভালোবাসে। আশা করি আপনার ভালোবাসার মানুষ ভালো থাকবে। ঠিক আছে, ওকে, তুমি ভালো থাকা, তোমার লগে যাই হয়েছে মাফ করে মুসলিম ভাই যাই, তুমি মাফ করে দিও। মাফ করে দিও, বুঝছো? ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, অনেক ভালো, জুবাইদ ভাই অনেক ভালো। যাক, সে সত্যভাবে বলছেন, মেরে দিচ্ছেন। জুবাইদ ভাই থাক, আল্লাহ ভরসা। ভাইয়া আমি যেটা করছি কার জন্য করছি? আল্লাহর জন্য না ভাইয়া? বলেন, কার জন্য করছি? আল্লাহর জন্য। আমরা দুশ্মনী না, ভালোবাসি আল্লাহকে, আল্লাহর জন্য আপনাকে ইয়ে করতেছি। তো ইনশাল্লাহ থাক, আজকের মতো ইনশাল্লাহ। আর কোনো কথা আছে ভাইয়া? ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জুবাইদ ভাই মারিয়াকে 5 বছর বয়স থেকে ভালোবাসে, তার বিয়ে হয়ে গেছে, সেটা তো আপনি শুনছেন। তারা সারা সে বাঁচবে না, এটা আমাদের মানুষের ভিতরে হয়ে থাকে। তো যাও, জুবাইদ ভাই যতটুকু ভালোবাসছেন, আজকে আল্লাহর জন্য তাকে মাফ করে দিয়া সে বিদায় নিবে, আর জীবনে সে মারিয়ার কাছে আসবে না, কেউই না আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে চলে যান। হামিদা আসেন, একটু হামিদা বোন আসেন। আলী, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন হামিদা বোন? দাম্পত্য জীবন কেমন চলছে আলিফ ভাইয়ের লগে? ভালো, সুন্দর। আমি কি আপনার উপকার না ক্ষতি করছি? উপকার করছি। এখন ওই যে হবায় জুবাইদ ভাই ছিল, আর ছিল ফরিজান, তারও আলহামদুলিল্লাহ চলে গেছে। তাহলে আলহামদুলিল্লাহ ওই যে এর খালতো ভাই আসছে, এনে আসা দেন তো, আসি। আপনি বলছেন এদিকে আসো, আমি আসছি। আসো আসো একটা ছবি তুলে দিবেন, ফেসবুকে দিবেন। আসো আসো, তোমার ওই যে যাও। কথা শুনবো না। হ্যাঁ, তাকে আশা রাখবে না, ওই যে বলতেছে হামিদা বলছে আশা রাখবে না। তাহলে ভাইয়া, তাহলে হের যেগুলো যেগুলো ঠিক করে আমি দিয়ে দিব। আর আপনি যেহেতু বলছেন ওই ওরে নিয়ে আসতে, ওরে নিয়ে আসা হয়েছে, ওরে নিয়ে আসতে বলছি। তাহলে যা হোক, এখন তো আর কোনো ঝামেলা নাই তো নাকি? ক্লিয়ার সব ইনশাল্লাহ? তো যা হোক, আলিফ ভাই ওকে এখন কেমন? আপনাকে বকাটকা দেয় তাই না? আপনি বকাটকা দেন কিনা? ভালো আছেন তো? যাক, আলহামদুলিল্লাহ। আমার ব্যাপারে আর কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ। এদের ব্যাপারে সব ক্লিয়ার? তাহলে আলিফ ভাইকে ডাকি। যাগুলা নাম্বার দিন, একটু কথা ছিল, আলিফ ভাইকে। হ্যাঁ? একটু কথা ছিল। আচ্ছা, একটু আসসালামু আলাইকুম।
এই 2 দিন আগে আপনি বলছিলেন, ওই যে ফোনে কথা হয়েছিল আপনার সাথে, বলছিলেন আজকে নিয়ে আসতে। ইনশাল্লাহ আজকের পরে আর কোনো ঝামেলা থাকবে না। জি ইনশাআল্লাহ আপনার কাছে অনুরোধ, আজকের পরে ঝামেলা থাকবে ঝামেলা ইনশাআল্লাহ না, এটা আগেও বলছেন না, উনি আমার কথা দিয়েছেন। ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বাচ্চারা ধন্যবাদ। ছোট, ও তো আর কিছু বুঝে না। ওর ছোটবেলা থেকে এরকম করে রাখাটা তো কোনো দরকার ছিল না না যাক, এটা তো ভুল, একটা ভুল বুঝা হয়েছে, সমাধান দিয়ে আবার চলে আসে না। ওটা যায় আবার আসে। না 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 এটা আর হবে না, না। আজকে হুজুরের কথা বলা না না আশা ওইদিকে করি। আমার সাথে ইয়া আলিফ ভাই আসেন, ঠিক আছে, আপনার স্বামীকে ডাকবেন। সব 2-250। আমাদের ভুল। কমপ্লিট করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আলিফ ভাই কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বান্ধবীকে ভাই খুশি না বেজার? খুশি। বান্ধবী কি রাগটা করছেনি? না, ভালো আছেন তো? আচ্ছা যাক, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আর উপকার করে দিয়ে মোটামুটি ভালো আছি নাকি? তাহলে এই যে এর নাম কি বাবুর নাম? হ্যাঁ, নিহান নিহালের সাথে 250 উপর আছে। তাহলে আপনারা স্বামী স্ত্রী 2 জন মিলে, যেহেতু আমি আপনাদের জীবন সঙ্গী করে দিচ্ছি, আর এই যে এরা, এই যে এই রাজীব এবং মারিয়া ইনশাল্লাহ ভালো থাকবে, আর এই নিহাল যেন ভালো থাকেন। যতগুলা দিন আছে আপনারা ফুল দল হয়ে চলে যাবেন, যেহেতু আপনি সবার লিডার, ঠিক না? ঠিক আছে আলিফ ভাই, কি বেজার আমার কথা? আমি কি আপনার খারাপ চাইছি? আলিফ ভাই কিন্তু সর্বপ্রথম আসছিলেন। হ্যাঁ আলিফ ভাই বলছে সর্বত, আলিফই সবচেয়ে ক্ষতি বেশি করছে। আলিফ ভাই বলছে এটা আমি রাগের মাথায় করছি, যা হোক সব কিছু সমাধান করছি। আলিফ ভাইয়ের স্ত্রী হামিদাকে আমি দিয়ে দিছি। তো ধন্যবাদ আলিফ ভাই, ওকে, খোদা হাফেজ। আর কোনো কথা? ও বানগুলা কেটে দিবে এখন, ওকে? আমি এখন আম্মা সহ। আচ্ছা আমি এখনই কেটে দিব আমার ওখানে নিয়ে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আর কোনো কথা নেই তো? ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আমি চলে যাবো। হ্যাঁ জি, আর কোনো কথা আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে আপনারা সবাই মিলে ভালো থাকেন, আমরাও সবাই ভালো থাকি। এদের বাড়ি হলো সে মাদারীপুর, কোথা না? শিবচর থানা। মাদারীপুর শিবচর থানা থেকে আসছে। ইনশাআল্লাহ ওরা যেন আবার দলবদ্ধ ভাবে। কিন্তু রাজীব তো আমার কথা একটা কথা রাখেনি। কি রাখে নাই? আমি যদি এখন একটা কথা বলবো তো আমার কথাটা রাখবে না। একটু বলেন, আমরা চেষ্টা করি। আমি তোর ভালোর জন্যই বলবো। জি জি জি। এতদিন যা ক্ষতি করছে এখন তার কোনো ক্ষতি না করতেছে না জি না জি না, বলো। তো আমি যদি বলেও একদমই বিশ্বাস করবে না। থাক, আমরা চেষ্টা করি। হচ্ছে যে আজকে যদি ওদের দেশে যাইতে চায়, আজকে দেশে যাওয়াটা ঠিক হবে না, কারণ অনেক রিস্ক হয়ে যাবে। মানে আমি বলি ওই থাকবো, রুই থাকবো, কিন্তু আমি আজকে কিছু বলবো না। আচ্ছা আমার অবশ্য আচ্ছা যাকো যাকো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরে। অনেক রিস্ক হয়ে যাবে, এখান দিয়ে যাওয়ার সময় অনেক সমস্যা হয়ে আচ্ছা যাবে। ঠিক আছে, যেহেতু ওর মা অসুস্থ, শোনেন রাজি ইয়া ভাই, আলিফ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমার পরের অধিকার কার? মা বাবা। আমি আল্লাহ যদি হুকুম করি মা বাবা পরের স্থানকে, আল্লাহর পরের স্থানকে দিছে আল্লাহ মা বাবাকে। তাহলে ও যদি ওর মার সেবা করে, এটা আল্লাহর কাছে অনেক পাওয়া। আপনি ওর ব্যাপারে আর একটু ওকে চাপান, ও ওর মার কাছে চলে যাক, কিন্তু ও যাবে না, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, আমি খুশি নেবে যান, খুশি আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে। এটাই তো দাবি, আর তো কোনো খারাপ না, ওই যে রাজি হয়েছে, ওকে ধন্যবাদ আর আলহামদুলিল্লাহ, কাউরে কিছু করতে হবে আলিফ ভাই? ওকে। আপনি সবার একটু বুঝে হ্যালো দিন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশাল একটা ফ্যামিলি, দেখেন এটা ফ্যামিলিটা দেখান, একটু দেখান। এদের পুরো একটা ফ্যামিলি এই জিনদের আক্রমণে তছনছ হয়ে গেছে। যা হোক করে 250 উপরে জিন, তবে সবাইকে আমরা সমাধান আনতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। অবশেষে মেন নায়ক যিনি আলিফ ভাই, এটার মেন সর্দার, সবার সর্দার এই 250 জিনের, তিনিও আলহামদুলিল্লাহ উপস্থিত আলহামদুলিল্লাহ হয়েছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা সমাধান চলে গেছি, ঠিক আছে আলুক ভাই? তো আজকে থেকে ওদের ফ্যামিলিতে আর কোনো ঝামেলা হবে না ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবে। যা দোয়া করি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। চলে যাও, নরমাল ভাবে চলে যাও, ধরেন বাবুরে ধরেন। আস্তে 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 লাইন কাটো। একটু 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 সময় লাগবে। আস্তে আস্তে, হ্যাঁ সুন্দর করে বসে পড়েন। আসসালামু আলাইকুম, কেমন আছো বোন? শোন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে দাঁড়ান, চলে আসুন। যাও, আলহামদুলিল্লাহ ভালো আছে না? সকালে নাস্তা পানি হয়েছে?
ওকে, ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সকাল উদ্দেশ্য করে বলছি, যারা আমার ভিডিও দেখেন এবং লাইভ কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আসবেন আর যারা পুরান আছেন অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন, আমাদের সাথে দেখা করবেন। এবং আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো গাজীপুর জেলা, কাশিমপুর থানা, গাজীপুর 4 নং ওয়ার্ড, সারদাগঞ্জ, বারেকনগর, লালমিয়া মার্কেট, নুরুল হক কওমি মাদ্রাসা। আমাদের মোবাইল নম্বর 01670657537। আমাদের মোবাইল নম্বর 01670657537। এটা আমার মোবাইল নম্বর, ইমো নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর। আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা কোনো প্রতারকের হাতে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না, ইনশাআল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠুন, এই যে যান।